যাচ্ছে আমাদের নিউলু। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজ রং খেলা, আর এই রং খেলাটা আমাদের বাঙালিদের একটা বিশাল বড় একটা উৎসব, তাই না? তো আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এই রং খেলার জন্য। অবশ্য ছোটোবেলার মতন সেই রং খেলার সেই আনন্দটা এখন আর থাকে না, তাই না? মানে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। আগের ব্লগে তো আপনারা দেখেইছিলেন আমরা টাকিতে এসেছি। মানে আমি বা রুদ্রিকের বাবা দুজনেরই ওই কোনো স্পেশাল দিন বা মানে মেন কথা কোনো ভালো দিনগুলোতে আমাদের জন্য টাকি বা নিজের মানুষজন নিজের এলাকা ছেড়ে যেন যেতে ইচ্ছা করে না। আজ অবশ্য রং খেলা নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানিং নেই। ওই রান্নাবান্না শেষে পাড়াতেই রং খেলবো রুদ্রিককে নিয়ে। কারণ ও রুদ্রিক তো এখন অনেকটাই ছোটো, ওকে নিয়ে তো বেরোতেই পারবো না। কারণ রাস্তায় ওকে নিয়ে বেরোবো, কে কোথা থেকে কীভাবে রং দিয়ে নেবে, তখন হয়তো আর এক সমস্যায় পড়তে হবে। আর তার মধ্যে ওকে যে বাড়িতে রেখে যাব সেই উপায়টাও নেই। কারণ আপনারা তো জানেনই, কারণ ওর বাবা আর মা দুজনে ওর চোখের সামনে না থাকলে ওর মাথা কাজ করে না। আর জানেন তো, আমাদের বাড়িতে যে দিদিটা রান্না করে সেই দিদিটা রং খেলার জন্য ছুটি নিয়েছে। দাদুকে এসেই আগেই বলেছিলাম যে তুমি কিন্তু রান্না নিয়ে বেশি চাপ নিও না, রান্নাবান্নাটা আমিই করব। কিন্তু সেটা কি আর রক্ষে আছে? সকাল না হতে দাদু রান্নাঘরে ঢুকে পড়েছে, ওইদিকে সকালের জলখাবার তৈরি করছে। আর এদিকে দেখেছেন কত নিম পাতা শুকিয়েছে। দাদু নিম পাতা খেতে বেশ পছন্দ করে। অবশ্য ছোটোবেলায় জানেন তো আমি একদমই পছন্দ করতাম না। আমার মা তো আমাকে ধরে বেঁধে খাওয়াতো, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আর এদিকে রুদ্রিকের চুলটাও বেশ অনেকটাই বড় হয়েছিল। তো বাড়ি এসেই আগে এই সেলুনের দাদাটাকে ওর বাবা খবর দিয়েছিল, দাদাটা এসে চুলটা কেটে দিয়ে গেল। কিন্তু একদিক থেকে অসুবিধা হয়ে গেল, ভেবেছিলাম রুদ্রিকের চুল কেটে রং খেলে তারপরে ওকে স্নান দেবো। কিন্তু চুলটা এমনভাবে সারা গায়ে ভর্তি হয়ে গেছিলো না, তো সেই জন্য ওকে স্নানটা আগেই দিয়ে দিলাম। অবশ্য পরেও আর একবার দিয়ে দেবো, কারণ রং খেলতে খেলতে না ও একদম রাস্তা না ভূত হয়ে গেছিলো একদম। তবে বেশি মাখিও না, কিন্তু ইয়ে হবে। হুম হুম ভিডিও করছো? হুম, যাও 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 যাও। দাঁড়ো দাঁড়ো, তুমি আর একটু সাজিয়ে দাও ভালো করে সব রং দিয়ে। হলুদ দাও, ওই 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 কমলা দাও। হুম। আর এটা জানেন তো, রুদ্রিকের তৃতীয় হোলি। এর প্রথম বছর যখন ওর রং খেলা হয়েছিল তখন ও একদম ছোটো কুচু বাচ্চা যাকে বলে, ওই ধরুন প্রায় মাসখানেক, এমন হবে কি মাসখানেকও না। ওর গায়ে সে বছর কোনো রকমই রং মাখানো হয়নি। ওই একটা প্লেটে করে নানা রকমের আবির সাজিয়ে ওর পাশে একটু, ও শুয়েছিল, ওর পাশে থালাটা রেখে কয়েকটা ফটো তুলেছিলাম। আর আগের বছর তো অতটাও বুঝতো না, আগের বছর সামান্য একটু আবির ওর গায়ে ছোঁয়ানো হয়েছিল। আর এই বছর তো একেবারে সব কিছুর ঊর্ধ্বে। এরপরে ভিডিওগুলোতে আপনারা দেখবেন ও শেষের দিকে অবস্থা কী হয়েছিল। এখন আমি দেখুন কত সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি, পরে একদম ভূত হয়ে গিয়েছিল। আর জানেন তো, এই রং খেলাটা নিয়ে আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল রুদ্রিক। কারণ এই বছর তো প্রথম বুঝতে, মানে রং খেলা জিনিসটাও বুঝতে শিখেছে। তো যখন আমরা রঙগুলো কিনছিলাম তখন থেকেই বেচারি ভাবছিল যে কখন আমি ওগুলোতে হাত দেবো। কারণ কত রকমের রঙ ওগুলোতে ছিল, ওর কাছে বেশ এটা নতুনত্ব এক খেলার জিনিস বলেই মনে করছিল। তো এই যে আমি ওকে এখন সাজিয়ে দিয়েছি, তো এবার ওর বড়দাকে আগে রং মাখাবে, তারপর ওর খেলা শুরু হবে। তো কয়েকটা ফটো তুলবো, কারণ এর পরে ওর অবস্থা কেমন থাকবে না থাকবে সেই জন্য আগেই আমি ওকে মাখিয়ে কয়েকটা ফটো তুলে নেব, নাহলে পরে ওর ফটো তোলার মতন অবস্থায় থাকবে না। দেখো আমি দিয়েছি, ওরকম করে বদ্দার পায়ে দিয়ে দাও, দিয়ে প্রণাম করবে। কেমন? নম করো, নম করো। ধরো তারপর রুদ্রিক বেরিয়ে পড়লেন ওর প্রধান অস্ত্র এই ফিচকারিটা নিয়ে। এই জিনিসটা কেনার পর থেকেই ওর খেলা শুরু হয়ে গিয়েছিলো বেচারি, রং খেলার জন্য আর অপেক্ষা করে থাকতে পারেনি। ওর বাবা তো বাড়ি গিয়ে জল ভরে দিয়েছিল, মানে গোবরডাঙ্গা থেকেই এটা নেওয়া হয়েছিল। ও কী করেছে জানেন, সারা বাড়িতে এমনকি বিছানা, খাট, সব কিছু জামা কাপড়ের মধ্যে পর্যন্ত জলে ভিজিয়ে দিয়েছিল। আর একটা মজার বিষয় কী জানেন, রং খেলার আগে আমি ওকে বলেছিলাম যে বাবা সবার পায়ে আবির দিয়ে প্রণাম করবে। তো সেটা তো ও দেখছে,
যে ওর বাবা, আমি, এমনকি ওর বড়দার পায়ে আবির দিয়ে প্রণাম করেছিল। তো ওর পায়ে তো কেউ কখনো দেয়নি। ও বেচারা কী করেছে, একটু আবির নিয়ে নিজের পায়ে দিয়ে প্রণাম করে নিয়েছিল। তো যাই হোক, রং খেলাটা তো আমাদের বেশ ভালোই কাটলো। আপনাদের সকলকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা।